Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Jai Radhe. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. শ্রী গৌর গোপালের শ্রীঅঙ্গনে আমরা সবাই ভক্তবৃন্দ সমবেত হয়েছি কৃষ্ণ কথা আস্বাদন মানসে। কৃষ্ণ কথা বলাও যায় না, শোনাও যায় না। কখন শোনা যায়, কখন বলা যায়? যখন ভগবানের প্রীতির উদ্দেশ্যে আমার কিছু পুণ্য হবে বা আমার ওটা হবে সেটা হবে, এই সমস্ত দুরাকাঙ্ক্ষা ত্যাগ করে কৃষ্ণের প্রীতির নিমিত্ত যখন এই ভাগবতের কথা আলোচিত হবে, তিনি সেই কথায় পরিতুষ্ট হবেন, পরিতৃপ্ত হবেন। ভক্ত বৈষ্ণব সত্যবৃন্দকে তিনি অপার করুণা, তার করুণা ছাড়া কিছু সম্ভব। সেই করুণার উদ্রেক হবে তার প্রীতির নিমিত্ত আকাঙ্ক্ষা। এই তীব্র আকাঙ্ক্ষা না থাকলে পরে কখনো ভগবানের প্রতি প্রীতি জন্মে না। আসলে ওটাই হল। আমরা গৌরগোপালের কাছে প্রার্থনা করি, তিনি কৃপা করেন আমরা যেন কেশদাস বিরচিত চৈতন্য চরিতামৃত আস্বাদন করতে পারি। আমরা সনাতন শিক্ষা 22তম পরিচ্ছেদ, ব্যাটারি ডাউন বোধ হয়, ব্যাটারি খুব একটা ভালো নেই। হ্যাঁ, ওখান থেকে একটা জিনিস আস্বাদন করার ইচ্ছা রাখছি। গোবিন্দ ভরসা, শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে শরণাগতি নিচ্ছে। সনাতন শিক্ষা কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। নিশ্চিত করেছেন মননশীল ব্যক্তিরা, মুনিরা। কিন্তু শাস্ত্র বলছেন অভিধেয়। অভিধেয় কথা হলো কর্তব্য, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তিনটা বস্তু, সম্বন্ধ থাকতে হবে, আর অভিধেয় কর্তব্য, আর হইল প্রয়োজন, প্রেম প্রয়োজন। প্রেম ছাড়া
প্রেম হলো শুদ্ধ ভালোবাসা। এটা প্রাকৃত জীবের প্রাকৃত মনে কখনো হয় না। আমি প্রাকৃত জীব, আমার এই কলুষিত মনে কখনোই এই প্রেম হবে না। প্রেম কথাটা হলো শুদ্ধ ভালোবাসা, যে ভালোবাসার পিছনে আমার কোনো জড়জাগতিক আকাঙ্ক্ষা বা স্বার্থ সংশ্লিষ্ট না থাকে। এই শুধু কৃষ্ণের প্রীতি, কৃষ্ণের সুখের নিমিত্ত হোক, অন্য কিছু নেই। এবং এখানে বলতে একটা অভিদেয় কর্তব্য। আমরা যে জড়জাগতিক যে ভালোবাসাটা পারস্পরিকভাবে বিনিময় করে থাকি, সের মধ্যে সবসময় স্বার্থ থাকে, নিজের চাওয়া পাওয়া থাকে। একজনকে ভালোবাসি, তার সঙ্গে সম্বন্ধ করছি, নানান রকম সম্বন্ধটাকে করেছি, সম্বোধন করেছি, কাকা জ্যাঠা মামা অমুক তমুক, এটা বুঝের সাথে স্বার্থের সম্পর্ক। কিন্তু গোবিন্দের সাথে সম্বন্ধে এগুলো কিচ্ছু থাকবে না। তার সম্বন্ধে এটুকুই থাকবে, তাকে আসছি প্রীতিময়ী সেবার জন্য। ভজন, ভজন মানেই সেবা। ভজ ধাতুটাই হল সেবা। সেবার দ্বারা তার প্রীতি উৎপাদন করে। সেবার দ্বারা সে যে সেবাটা যে একটা বিশেষ প্রকারের হবে এমন কথা শাস্ত্রকাররা বলেন নাই। আপনি গোবিন্দের প্রীতির জন্য কৃষ্ণ কথা শ্রবণ করুন, এটা একটা সেবা। মনে হয় আমার যে এই শ্রবণজনিত কারণেই গোবিন্দের প্রীতি উৎপাদনটা অনেক বেশি হয়। অন্য অন্যটার ভিতরে ততটা হয় কি না, এটা একটা সন্দেহ রয়েছে। যে সেবা তো অনেক প্রকারই হয়। কেউ কৃষ্ণ কথা শুনছেন, কেউ কৃষ্ণ কথা বলছেন, কেউ কৃষ্ণ নাম করছেন, কেউ সাক্ষাৎ তার সেবা করছেন, কত প্রকার। যে যথামাং প্রবর্তন্তে তাং তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যেভাবেই আমার কাছে আসুক না কেন, আমি তাকে সেই ভাবচিতভাবে পরিতুষ্ট করে থাকি, যেভাবে। এই জন্য আমাদের শাস্ত্রে ধর্ম বিদ্বেষ নেই, উদারভাব। যে পথে যাক, ভগবানকে যেটা নির্দিষ্ট পথে ভজন সাধন করতে হবে, সেবা করতে, এমন কোনো কথা বলেন না। যিনি যেভাবে করেন, এখন যিনি যেভাবে করেন, অর্থাৎ এটা অর্থ এটাই নয় যে এখানে কোনো দেবদেবীকে বোঝানো হচ্ছে, দেবদেবীকে বোঝানো হচ্ছে, এটা ভাববেন না। ভগবৎ স্বরূপ যে কোনো তাকে সেবা করতেই হবে। তিনি ভগবৎ স্বরূপ হতে হবে, ঈশ্বর হতে হবে। ঈশ্বরের বিভিন্ন বিভাগ, অতএব তার স্বরূপ হতে হবে, তার স্বরূপের বাইরে কিছু হইলে হবে না, এটা মাথায় রাখতে হবে। তবে ভগবান তো গীতায় বলছেন যে তাকে মাতৃরূপেও ভজন করা যায়, পিতৃরূপে যেমন বিধাতা রূপে ভজন করা যায়। আর আমাদের গোস্বামী প্রভুপাদ দিয়েছেন যে 6টা রসের রস তো 12টা, এখন 7টা গৌর, 5টা মুখ্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা রস তো কবিরাজ গোস্বামী দিয়েই গেছেন। তদুপরিও এগুলো তো সেই এই যে আমরা 5টা রস, এই 5টা রসের ভিতরে একটা রস জীবের মধ্যে চিরদিনই আছে, চিরদিন রয়েছে। কিন্তু ভগবানের মায়ায় আমার সেই সম্বন্ধ জ্ঞান সম্পূর্ণ
বিলোপ হয়ে গেছে, কোনো কিছু মনেই নেই, কোনো কথাই মনে নেই। সম্বন্ধে একটা রয়েছে, শাস্ত্রকার বলছেন সেই সম্বন্ধটা হলো কৃষ্ণ প্রভু, জীব তার দাস। এই দাস আর প্রভুর সম্বন্ধ অনন্তকাল থেকেই আছে, কিন্তু মায়াবদ্ধ জীব ভুলে আছে। ভুলে থাকার জন্য এই জীব মায়ার দ্বারা প্রতারিত হয়ে নিজ ইন্দ্রিয় সেবায় ডুবে যায়। বলে ইন্দ্রিয় সেবাটাই শ্রেষ্ঠ সেবা, কিন্তু খানিক সময়ের জন্য। ইন্দ্রিয় সুখ হল স্বল্পতম স্থায়ী, এটা নিত্য শাশ্বত অনভিন্ন নয়। আর ভগবানের প্রতি যেটা সম্বন্ধটা চিরস্থায়ী, এই জায়গায় হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য। তো ভগবান এর সাথে যে আমার একটা দাসত্ব সম্পর্ক, যে তুমি প্রভু, আমি তোমার দাস, আমার কর্তব্য তোমাকে সেবা করা, এই হলো। কিন্তু শিব তো সেটা করে না, কারণ আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা সম্বন্ধ জীব করবে না। সেবা করে কি হবে? চোখে দেখি না যাকে, যার সাথে কোনো টান নাই, মায়া নাই, মমতা নেই, সেটা করে কি হবে? কি হবে? কিন্তু চৈতন্য চরিতামৃতকার বলছে যে হ্যাঁ, ভগবানের সেবা করতে করতে ভগবানের প্রতি একটা প্রাণের টান জাগবে, করতে করতে এটা প্রাণের টান জাগবে। তখন তার এই প্রীতিময়ী সেবার মাধ্যমে যদি কিছু লভ্য হয়, অপ্রাকৃত যদি কিছু লভ্য হয় বা প্রাকৃত কোনো জিনিস লভ্য হয়, সেগুলো পরিত্যাগ করতে হবে, সেগুলো গ্রহণ করতে হবে, সব বর্জন গোবিন্দের প্রীতির জন্য। তো এই যে আমাদের ভগবানের প্রতি আকর্ষণ নেই, কারণ হল মায়া। মায়ার দ্বারা ভুলিয়ে রেখেছেন। তবে যিনি মায়া মুক্ত হতে চান, তার চরণাশ্রয় করলেই তিনি মায়া মুক্ত করবেন। অবশ্য মায়া মুক্ত করার আগে চিন্তা করবেন, সত্যিকারই কি জীব আমাকে চায়, অন্য কিছু প্রার্থনা। দেখেন, যদি অন্য কিছু প্রার্থনা করেন কৃষ্ণ সেবা করেও, তাতেও কিন্তু ভগবান বলছেন, এই কথাটা কৃষ্ণদাস কবিরাজ বলছেন, অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ নামাগিতেও দেন চরণ। সেই চরণ তিনি না, আপনি তার শ্রীপাদ চাচ্ছেন না, আপনি চান আপনার অভিলষিত ফল, আপনার কাঙ্ক্ষিত ফল চান, ভগবানের জন্য চাচ্ছেন। এইখানে কৃষ্ণদাস কবিরাজ, অন্য কামনা বাসনাবদ্ধ জীব যদি অন্য কামনা নিয়ে গোবিন্দের শরণ নেয়, গোবিন্দের পুজো করে, তাহলে গোবিন্দ তাকে কি করবে? দিয়ে দেবেন। কি দিবেন? সেই অভয় চরণার। তিনি তো চরণ চান নাই, তিনি তো তার কাছে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, তার অভিলষিত বসলেন। চরণ পাওয়ার জন্য তো তাকে ভজন করেন নাই, তিনি তা তো করেন নাই, তাহলে উনি আমাকে দিয়ে দেবেন। এটার একটা পিছনের কারণ হলো এই, সেবা করতে 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 ভগবান শ্রী গোবিন্দই কৃপা করে আপনার মনে এই জিনিসটা উদয় করে দেবেন। করতে করতে এটা হবে। আর যদি হয় না বলে আমি সেটাকে ছেড়ে দেই বা পরিত্যাগ করি, তাহলে আমার কোনোদিনই আর হবে না। চৈতন্য চরিতামৃত শ্লোকে বলছেন, পয়ারে বলছেন, যত্ন আগ্রহ বিনা প্রেম না, ভক্তি না জন্মায় প্রেমে। ভক্তি বস্তুটা কি?
আমরা তো ভক্তি ভক্তি বলি। ভক্তি বস্তুটা হলো কি, এটা আমাদের তাকে জানতে হবে। ভক্তিটা কি? ভক্তিটা হলো, মূল কথা হলো, ভক্তি শব্দটা সৃষ্ট হবে ভজনের দিক থেকে। ভজন, ভজনই ভক্তি। এই ভজন হলো ভজ ধাতু ন প্রত্যয় যোগে ভজন। এই ভজনে কি ভজন? সেবা, সেবাটাই ভজন। আজকে ওই সম্বন্ধে আমি আপনাদের কাছে অনুষ্ঠান করব। করতে পারি না, চোখের অসুবিধা, সময়ও ততটা পাই না অন্য কাজে। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের প্রতি ভক্তি। অন্যের প্রতি ভক্তি করলে হবে না। অন্য, আমি তো বলছি গোবিন্দের তো অনেক স্বরূপ আছে, তার যে কোনো একটি স্বরূপের প্রতি আপনার মমত্ববোধ জাগলেই আপনি সেটা করতে পারবেন। কিন্তু তার স্বরূপ বিনা অন্য কিছু করলে কাজ হবে না, কোনো কাজ হবে না। কারণ আমাদের ভাগবত শাস্ত্র প্রথমেই বলছে 6ষ্ঠ শ্লোকে, ধর্ম সনুসৃত, ধর্ম সনুসৃত পুংসা বিশ্বসেন কথাসু ন উৎপাদয়ের যদি রতি শ্রময়েব হি কেবলম। আপনার শ্রমটাই ব্যর্থ হবে। আপনার নিজের যে স্বধর্ম, এখানে স্বধর্ম বলতে আমরা কি বুঝি? আমাদের একটা শাস্ত্রকাররা গৃহস্থে একটা ধর্ম বলছে, ব্রহ্মচারীদের আরেকটা ধর্ম বলছেন, সন্ন্যাসীদের আরেকটা ধর্ম বলছেন, গৃহস্থদের আলাদা ধর্ম। এক ধর্ম করে নেই, যার যে ধর্ম। আমি গৃহস্থ, আমার নিজস্ব কিছু ধর্ম আছে, সেই ধর্ম আমি পরিপূর্ণভাবে করলাম। আমার ধর্মটা তো প্রথমে বললাম যে কৃষ্ণ সেবা করলাম, কিন্তু কৃষ্ণ কথায় অনুরাগ জাগলো না, কৃষ্ণ কথায় রুচি জাগে না, তাহলে আবার সেবাটাই ব্যর্থ, কোনো কাজে আসবে না। ধরুন তুষে আঘাত করলে কোনোদিনই তণ্ডুল পাওয়া যাবে না, ঠিক এইরকম কৃষ্ণ কথায় যখনই রুচি জাগবে তখন বলছে আমার ধর্মটা ঠিক আছে, কারণ কৃষ্ণই ধর্ম। শাস্ত্রে এই কথাই বলে কৃষ্ণই ধর্ম। আমাদের জগৎবন্ধু সুন্দর তার ছেলেবেলার সাথে যখন বাদল বিশ্বাসে ফতেপুর ছিলেন, তখন তার ছোটকালে একটা খেলার সাথে ছিল, তার নাম ছিল নিস্তারিণী দেবী। তাকে নিচু নিচু বলে ডাকতেন। প্রিয়ত্বের সম্বন্ধ, খেলার সাথী না, কাঁধে চড়ায় খেলার সাথে। তিনি ডাকলেন, লোক দিয়ে ডাকলেন, ডেকে বললেন, আসলেন, এসে বলছে ও জেঠির গতি হয় নাই, ব্রাহ্মণ, শূদ্রের ঘরে জন্ম, ব্রাহ্মণের শূদ্রের ঘরে জন্ম, ভাগবতে আছে। আচ্ছা, ভাগবতে একাদশ খণ্ডে 5ম অধ্যায়ে আছে। জয়েশাং পুরুষং সাক্ষাৎপরিশ্বরম ন ভজন্তে অবজানন্তে স্থানাৎ ভ্রষ্টা পতন্তি। পরিষ্কার করে বলছে। এবার ব্রাহ্মণ জন্ম পেয়েছি, ব্রাহ্মোচিত ধর্ম যদি আমি যাজন না করি, পতন্তি অধ, অর্থাৎ নিচে তো জন্মগ্রহণ করতে ভাগবত বলতে হবে।
তারপরে নিস্তারিণী দেবী ভাবলেন আমি মার কথাটা বলি, মার কোথায় জন্ম? এখানে বলছে বৈশ্যের ঘরে জন্ম নিয়েছে, বৈশ্যের ঘরে। শুনলেন। তারপরে নিস্তারিণী দেবীর সাথে যে একটা লোক আসছিল, ওটা দূরে দাঁড়িয়েছিল, তাকে ডাকলেন। ডেকে তার ওই যে দিদি আছে দিগম্বরী দেবী, মাতৃ সমতুল্যা বাৎসল্যর, তার সম্বন্ধে তার শ্বশুরের সম্বন্ধে একটা কথা বলবার জন্য বললেন। নিস্তারিণী দেবীও আসলেন। তখন দিগম্বরী দেবী ভাবলেন যে আমি জগৎ, পরে আমি হরি, আমি গৌরব, হয়তো ঠিকই আছে। সেই সব কথা জানলো কোথাও? অন্তর্যামী, যেহেতু বাৎসল্যময়ী, তো মাতৃ স্নেহ দিয়ে তাকে হতে পারে। এই জন্য যোগমায়া দেবী তার এই ঐশ্বরিক ভাবটা তার হৃদয়ে থাম দেয় না, আবার ঘুরিয়ে দেয়, আবার বাৎসল্য। সেইখানে এসে তিনি বাদল বিশ্রাম একজন ছিল, গোপাল মিত্র বলে তাকে জ্যাঠা সম্পর্কে বলতেন। তাকে এসে বললেন, জ্যাঠা যমোদ্ধার হয়ে গেছে। এখন গোপাল মিত্র বলেছেন, যম যদি উদ্ধার হতে আমাদের হরিবল নাম করার দরকারটা, কারণ যম তো আমাদের দণ্ডমুণ্ডে অতি কর্তা, সেই যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমার হরিনাম করার কি দরকার? বলে না না, হরিনাম করতে হবে। কেন? ধর্ম আছে, পাপ আছে, অপরাধ আছে, পুণ্য আছে, পাপের প্রায়শ্চিত্ত আছে, অপরাধের প্রায়শ্চিত্ত নাই। পুণ্য হলে স্বর্গে যাবে, যারা প্রকৃত ভক্ত তারা স্বর্গে যায় না। কেন? স্বর্গের থেকে তো ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তে বিসন্তি। তাহলে ধর্ম বলতে কি বুঝে? উনি বুঝলেন এই কৃষ্ণই ধর্ম। এখানে একটা জায়গায় আসে দেখবেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করিয়ে সুহৃদয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বক্ষেত্রে। কৃষ্ণ ভক্তি করলে সবকর্ম সিদ্ধ হয়ে যায়, কিচ্ছু লাগবে না। শ্রদ্ধা, বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম। কৃষ্ণ ভক্তি বললাম তো ওই তাকে সেবা করলে সব কর্ম হয়ে যায়, আর কিছু লাগে না। এটা কীভাবে তুলনা দিলেন? একাদশ অধ্যায়ে একটা শ্লোকে দেখলেন যে বৃক্ষের মূলে যদি আমরা জল ঢালি তাহলে শাখা প্রশাখা জলের কোনো প্রয়োজন পড়ে না, কেন ওই মূলের থেকেই জল দিয়ে সমস্ত শাখা প্রশাখা সঞ্জীবিত হচ্ছে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তদনুরূপ গোবিন্দেই হলেন সমস্ত বৃক্ষের মূল স্বরূপ, তাকে করলেই সর্বকর্ম হয়ে যায়, আর কিছু লাগে না। গীতার ভাষ্য তো দেখেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। রাজধর্ম, সংসার ধর্ম, কুলধর্ম, আর্য ধর্ম, পতিব্রত, যত ধর্ম আছে সব ত্যাগ করে, কিচ্ছু লাগবে। আমাকে অনন্যভাবে ভজন করো। মা মেয়ে কম পরিষ্কার বলতে আমাকে এককভাবে পুজো। তা আমরা এত সব করতে গিয়ে সব পুজো টুজা করি কেন? এর কারণ পিছনে আছে। কামহিত হিত ইরিত জ্ঞান প্রবদ্ধন্তে অন্য দেবতা
তং তং নিয়মাস্থায় প্রকৃতা নিহতাশ। জীব মায়ামুক্ত, অনন্ত কামনা। দেবতাদের পুজো করলে পরে ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, এতে সে বোঝে না এই ফলটা দীর্ঘস্থায়ী হবে না। অন্তবত্তু ফলং তেষাং তৎপদে দোষাং। পরিষ্কার পরিষ্কার এখন বুঝে নিতে হবে, গোবিন্দকে সেবা করলে সব, আর কিচ্ছু লাগে না। এ কথার অর্থ এই নয় যে অন্য অন্য স্বরূপ যারা থাকে তাদের প্রতি তুচ্ছ তাচ্ছল্য অবজ্ঞা করব, শাস্ত্র সেটাও আপনাকে বলে না। যার যার প্রাপ্য শ্রদ্ধা তাকে দিতেই হবে, কিন্তু আপনি দৃঢ়তা থাকবে গোবিন্দের সিপাত করতে। ওটাই। আর ভজন করতে করতে গোবিন্দের যদি আপনার প্রতি অশেষ করুণার উদ্রেক হয়, আপনি সর্বস্বরূপের মাঝে তাকেই দেখবে। স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, যাহা যাহা নিত্য স্মরে তাহা কৃষ্ণ স্ফূর্তি। স্থাবরও দেখছেন না, জঙ্গমের মানুষ সব জায়গায় গোবিন্দকেই দেখছে। এত টান, যেমন শ্রীমতী রাধারানী মহাভাবময়ী সব কিছু মধ্যে তার প্রাণ বল্লভকে দেখতেন, আলাদা কিছু দেখতেন। যমুনার জলেও গোবিন্দকে দেখতেন, সব জায়গায়, আকাশে বাতাসে সব জায়গায়। ভজন যদি সিদ্ধ হয়, আপনি অন্য স্বরূপ দেখলেও আপনি গোবিন্দকেই দেখছেন, আপনার স্বরূপকে দেখছেন, অন্য স্বরূপ আপনি দেখছেন না। এই হলো মূল ব্যাপারটা। এই জন্য চাই কারো প্রেম। প্রথমেই কথাটা আমি বলছিলাম যে এই প্রেম, উনি প্রেম সম্বন্ধে বলছিলেন, কিন্তু পুরোপুরি বলেন নাই ঠিকভাবে। ওনার মতো উনি বলছেন, উনি যে খারাপ কিছু বলতে তা নয়, বলছে অসুবিধা। কিন্তু এই জিনিসটা কোনো দিন প্রাকৃত জীবের প্রাকৃত মনে উঠবে না। শাস্ত্র বলছেন এই প্রেম সন্ধিনী ও সংবিদের বিলাস। সন্ধিনী সংবিদ, তিনটা সত্যি তো। সন্ধিনী, সংবিদ, আহ্লাদিনী। সংবিদ হলো জ্ঞান, ওটা হলো জ্ঞান সম্বন্ধে কথা। সংবিদ এবং আহ্লাদিনী মিশ্রণ হলো এই প্রেম। সংবিদটা হলো জ্ঞান শক্তি, আর আহ্লাদিনী হলো ভালোবাসা শক্তি, আল্লাহ জন্ম। এই দুটোর সংমিশ্রণে প্রেমটা আসে। প্রাকৃত জীবের মনে কোনো দিন এটা হবে না। এবার একান্তই কি হবে না, যে প্রেম প্রেম বলে চাই। দেখেন, যে মহাপ্রভু অকাতরে এই প্রেম জীব জগৎকে দিয়ে দিয়েছেন, তিনি প্রার্থনা করছেন, তার প্রাণবল্লভ জগন্নাথকে দর্শন করে করে বলছেন, এ দ্বৈত প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি প্রেম মরে দেহ প্রেম দান। তিনি বলছেন, দেখো, প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, যারা দরিদ্র, অর্থের অভাবে নিজের কামনা বাসনা পূর্ণ করতে পারেন না, অর্থ নেই, কবি করতে, তদনুরূপ আমার প্রেম নেই, সেই জন্য আমি দরিদ্র হই, কিছু করতে পারি না। তবে তোমার কাছে প্রভু আমাকে দাস করে নাও, দাস করে সেবা করবো। সেবা বিনাটা কিছু দিতে হয়, তো সেবার আমি বিনিময়ে অর্থ চাই না, অন্য আমাকে প্রেম দাও। যিনি অকাতরে চিত্তে প্রাণ, অকাতরে, এমন কেউ বলতে পারবে না তৎকালীন সমাজে প্রেম পান নেই, সবাই। কিন্তু এখন তার পরিকররা এরকমভাবে দিয়েছেন, এখন আর সেটা নেই।
এখন আর নাই। এখন মানুষের সমস্ত চাহিদা হলো অর্থের দিকে। অর্থ, মানুষের যত কামনা বাসনা ভালোবাসা চেষ্টা সব ওটার দিকে। এ অর্থ, অর্থ ছাড়া কিছু বোঝে না। আনেন তো কাউকে, কোন বড় ভাগবত কাউকে বিনা পয়সায় এসে আপনাকে পাঠ করে দিয়ে যাক, কেউ জানুক না, আমি জোর করে বলছি। এটা তো অর্থের জন্য নয়, এটা পরমার্থ। এর বিনিময়ে অর্থ চাওয়ার একান্ত অপরাধ। বলতে গীতার ভাষ্য তো দিয়েছে মাহাত্মা, কেউ যদি স্বেচ্ছায় কিছু দেয় গোবিন্দ সেবা লাগিয়ে দেবেন, গোবিন্দ সেবা লাগিয়ে দেবেন, নিজের দেহ দৈহিক সেবা এটা ব্যবহার করবেন না। শাস্ত্র আমাদের সে কথা বলে না। সেই জন্য যে কোনো জায়গায় হোক, মঠ মন্দিরে একজন ভালো, একজন উচ্চস্তরের পাঠককে আনতে অর্থের দরকার, অর্থ দিতে হয়, আসবে না, আসবেই না, এটাই স্বাভাবিক। ওই আমার মতো ক্ষুদ্র জীব হয়তো যার কোনো বিশেষ প্রয়োজন বোধ করেন অর্থের দিকে, যে কয়দিন গোবিন্দ কৃপা করে আমি গোপাল আমি আসবো। কৃষ্ণের প্রতি ভক্তি মানে কৃষ্ণের ভজন, অর্থাৎ কৃষ্ণের প্রতি ভক্তি বস্তুটি হইল অর্থাৎ কর্তব্য। অভিধ কথা হলো কর্তব্য, জীবের কর্তব্য আছে। শুধু কর্তব্য না, আমাদের দুটো কর্তব্য নিয়ে জগতে আসছি। কৃষ্ণদাস বাবাজি বলছেন, বাবা দুটো কর্তব্য নিয়ে জগতে আসছি। দুটো, একটা কর্তব্য যাদের কাছে আসছি, যেখানে আমি আসছি তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে। এটা কিন্তু শ্রেষ্ঠ কর্তব্য নয়, এটা মুখ্য নয়, এটা গৌণ। মুখ্য এটা কি তাহলে? মুখ্য কর্তব্যটা কি বলে গোবিন্দকে সেবা, এটা হলো মুখ্য প্রধান। ওটা করো, তাই কি করি আমি? প্রয়োজন হলে ঠাকুর গায়ে 9টার মতো ঘুমিয়েই রাখলাম, ঘুমিয়েই থাকো, অন্য কাজ সারতে পারি না, ওই কাজগুলো সেরে আসি। সেবায় বসলেন, ছেলে ডাকলো মা, আর অমনি উঠে চলে গেলেন। কোথায় কোথায় পৃথিবীর টান? ওইটাই তো, ছেলে ডাকছে, আপনি দৌড়িয়ে চললেন, কি জানি কি হলো না হলো, বা দিয়ে গেলেন, পড়ে থাকলেন। সারাদিন ব্যস্ততার মধ্যে পারেন নাই, মেয়েকে বললে বা ছেড়ে দেয় তো গোবিন্দকে সেবা দিয়ে আয়, কোনো মতো দিয়ে হয়ে গেল। শ্রীমন মহাপ্রভু একটা কথা বলছেন যে আমরা তো মানে ভাগবতের নববিধা ভক্তির কথা হবে, 9টা ভক্তির অঙ্গ পাই। শ্রীমন মহাপ্রভু 5টা ভক্তির কথা বলছেন। প্রথমেই বলছে সাধু সঙ্গ, ভাগবতে কিন্তু তা বলেনি। বললাতে তুই দেখা যায় শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণ কীর্তন, এখানে কিন্তু কথা বলেই নেই। এখানে বলছেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, একেবারে শেষে বলো ওটাই তো আমরা নূতন বাড়ি ঘর করি, ওটা করি সেটা করি, যেখানে যাই আগে ঠাকুরের মনে সিংহাসন বসে, আমরা সবাই এগুলোই করে থাকি। এর পিছনে একটা কারণ হলো এই যে ঠাকুর আমার জন্য সংসারে মঙ্গল হয়, আমার জন্য শান্তি আসে,
সুখময় তুমি, তোমার সুখের জন্য আমি স্থাপন করলাম, তোমার জন্য পৃথিবীময় সেবা দিতে পারি, তুমি এটা আমাকে এ কথাটা আমি বলবো না, আমি তাতে মঙ্গল হয়, আমরা সবাইকে শান্তিতে থাকতে পারি, এই সমস্ত আপনি তো করলেন। তো মহাপ্রভু সর্বশেষ এই কথাটা কেন বললেন? যতক্ষণ পর্যন্ত গোবিন্দ সেবার জন্য প্রাণের টান না জাগবে ততক্ষণ যাবেন না ওখানে। কি হবে গেলে? কি হবে? ওই রকম হবে, আগ্রহ, নিগ্রহ, বলগ্রহ, এই হবে, আর কিছুই না। সর্বশেষ এই সমস্ত পর্যায়টা অতিক্রম করুন। আপনার আমার কলুষিত মন কৃষ্ণ কথা শুনতে চায় না, শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ করুন। তারা কি চায়? তাদের পার্থক্যটা কি? আমার পার্থক্য কি? শুদ্ধ ভক্তের সঙ্গ করুন। আপনার ভিতরে যত কালিমা আছে ধীরে 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 অপসারিত হবে। সৎসঙ্গে একটা প্রভাব আছে, সৎসঙ্গের প্রভাব থাকবেই থাকবে। এবং বরফের একটা প্রভাব থাকে, বরফের কাছে গেলে দেখবেন ঠান্ডা। আগুনের জন্য একটা ধর্ম আছে, তার কাছে গেলে তাপ লাগবে। কিন্তু বিরোধী বস্তুর কাছে গেলে কিন্তু কাজ হবে না। এখন অগ্নিদেবীর কাছে যদি বলেন, এ অগ্নিদেব আমাকে শীতলতা দান করে দিবে, বলে আমার ধর্ম যে তোমাকে তাপ দেওয়া, আমি তাপই না। তোমার শীতলতা পেতে হলে যাও, হ্যাঁ, বরফের কাছে যাও, সে দিয়ে দেবে তোমাকে। ঠিক তেমনি ভগবানের ভক্তের সঙ্গে আপনার সঙ্গ করলেই কৃষ্ণ ভক্তি ধীরে ধীরে চলে আসবে। আপনার মায়ামুক্ত হতে পারবেন। যিনি মায়ামুক্ত হতে চান, অনেকেই আমরা মনে করি যে সংসারে আসছি, ভগবান কেন এই মায়ের সংসারে পাঠালেন, এই সংসার কারাগারে কেন পাঠালেন? আপনার করুণা আছে। আপনার সংসারে না আসলে পরে আপনার প্রাক্তন কর্মফল ভোগ হবে না। আপনি পূর্ব জন্মের যে কর্মগুলো আছে ফল ভোগ হবে না। দ্বিতীয়ত, সংসারে থাকতে থাকতে যাদের অত্যন্ত আপনজন নিজজন বলে গ্রহণ করেছেন, তাদের কার্যকলাপ দর্শন করতে করতে তাদের দ্বারা তখনই আপনি উৎপীড়িত, নিপীড়িত, অত্যাচারিত হবেন যে তাদের এত ভালোবাসেন, সে আমাকে এমন একটা কথা বলে ফেললো। তখন ভিতরের থেকে যখন আপনার এরকম একটা বৈরাগ্য চলে আসবে, ভগবানের দিকে তাকাবে, তখন মানুষ যাবে। তার আগে যাবে না, তাকে যাবেই না। ভালোই দেখেন, মানে বলে না, সংসারে বীতশ্রদ্ধ হয়ে বলে মরলেই বাঁচে, মানে মরার পরও বাঁচতেই চায়। এই হলো আমাদের কাজকর্মটা হইল। ভগবান সংসার দিয়েছেন, তিনি কৃপা করে দিয়েছেন, আমার ভোগও হবে, আবার পরমার্থ অর্জন হবে, দুটো দিকই হবে এখানে। যদি উন্মুখতা আসে, এই তাপটা পেতে পেতে যদি ভগবানের প্রতি উন্মুখতা আসে, হবে। আর না হলে গীতার ভাষ্যে একটা তো বলা হচ্ছে যে সারা জীবন আপনি সংসারের মধ্যে থাকলেন, সংসারের মধ্যে ডুবে থাকলেন, আপনার শেষকালে ভগবানকে স্মরণ মরণ করব, যদি আপনার ভাবনা থাকে, কোনোদিন হয় না। হয় কোন দিন? যদি আপনি অন্তিম সময়েও একেবারে মুমূর্ষ অবস্থায়ও যদি আপনার মনে হয়, হায়রে দেবদুর্লভ জনম পেলাম, ভজনযোগ্য দেব পেলাম, আমি তো কিছুই করতে পারলাম না, খালি আসলাম আর গেলাম, আর তো কিছু করতে পারলাম না। হে ঠাকুর, তুমি আবার আমাকে একজন ভক্তিমতীর গৃহে কৃষ্ণ ভক্তকে জন্ম নিও, আমাকে জন্ম দিও, আমি যেন আমার সেই সময় তোমাকে সাধন বোধন করে জীবনের সার্থকতা অর্জন করতে পারি।
কায় মনোবাক্যে যদি মৃত্যুর পূর্বে এগুলো তার প্রার্থনা থাকে, প্রার্থনা, ভগবান তাকে কৃপা করবে। কিন্তু সেই অনুতাপ অনুশোচনা তো থাকতে হবে, না থাকলে তো কোনো কাজ হবে না, ওই ভাষণটার পূর্ণায়িত হবে না। সেই ভাষণটা পূর্ণ করবার জন্য পরবর্তী শ্লোকে বলছেন, জং জং বাপি শরং ভাবম ত্যাজ্য চিয়ন্তে কলেবরম তম তমেব এতি কন্তীয় সদা তত ভাব ভাবিত। সেইভাবে ভাবনা না থাকলে পরে সারা জীবন কম বেশি কিছু ভাবনা না করলে মৃত্যুকালে এই ভাবনা কোনো দিনই আসবে না, কোনো দিনই আসবে না। যুগবতার কথা প্রসঙ্গে আগে তো কত কত বলতাম, এখন ভুলে টুলে যাই। বলছে, দেখ, একজন গৃহস্থ এবং সে সমৃদ্ধশালী গৃহস্থ, তার 4টা ছেলে আছে। বাবা সারা জীবন পরিশ্রম করতে করতে বিরাট সম্পদ করেছে, কত ধানের গোলা কত উঠেছে। এখন তার মৃত্যু শয্যায় এসে শায়িত। এখন ছেলেরা একজন জিজ্ঞাসা করছে যে, বাবা তোমার কিছু খেতে ইচ্ছা করে? বলে, না বাবা, রুচি নেই, কি আর। বলে, কিছু পড়তে, আরেকজন ছোট, তোমার কিছু পড়তে হবে? বলে, না বাবা, আমার কিছুই পড়তে। কাউকে দেখতে ইচ্ছা করে? বলে, না বাবা, কিছু বলে। ছোট ছেলে বলছে, বাবা তুমি হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। বলে, বাবা এই মুখটা দিয়ে তো এই কথাটা আসে না, এত কথা বললো কৃষ্ণ কথাটা আসে না। তার অর্থটা এটাই যে সারা জীবন কৃষ্ণকে একবারও ডাকেন না, আসবে কেন? এখন তার উত্তর আমাকে বলেন, এখানে 100বার তো তাকে ডাকি, তাও তো কৃষ্ণ দেখেন। আমাকে একদম 1 তারিখে ইস্কন মন্দিরে গেছি। ইস্কন মন্দিরে তার ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে দাঁড়িয়ে তো আছে, একটু ভাবছে পরম ভক্ত। আমি পরিক্রমা করে এখন বলছে যে, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। যে, বাবা কী কথা বলবে? আমি কী কথা জানি। তা ওরা বললো যে, বাবা আপনি এখানে বসেন। বসে মানে চেয়ার। আমি না, উনি মাটিতে বসবো, আমি চেয়ারে বসবো। বলে, না আপনি তো মাটিতে বসতে পারবেন না, এখানে বসেন, কী বলাই শুনুন। চলে গেলাম। এখন আমাকে বলতেছে, কালীপদর পরিচিত কালীগ্রাম। হ্যাঁ, আমাকে বলতে, দেখেন প্রকৃতির ভিতর ভক্ত। জানতে পারলাম সে চাকরিও করে, মাঝে মাঝে ভাগবত বলে, ভাগবত কথা বলে। তা আমাকে বলতেছে, দেখুন কেউ কেউ বলে দীক্ষা না নিলে ভাগবত কথা বলা যায় না, বেশাসনে বসা যায় না। এটা আমি তো দীক্ষা নিইনি। আমাদের দীক্ষা নেওয়াটা প্রয়োজন, তবে দীক্ষা না নিলে বেশাসনে বুঝতে পারবেন না, এমন কথা কিন্তু শাস্ত্র বলে নাই। এমন কথা সনাতন প্রভুপাদকে শ্রীমন মহাপ্রভু বললেন। এক কৃষ্ণ নামে হয়, কৃষ্ণ নাম নাম উচ্চারণকারী সর্বপাপ হয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না রাখে। দীক্ষাও লাগবে না, পুরশ্চর্যাও লাগবে। জিহ্বা স্পর্শে আচণ্ডালে উদ্ধারে। আমি এগুলো বললাম, শ্লোকগুলো বলে দিলাম। আমি এখন বুঝলেন কিছু? যে আপনার ভিতরে যদি কেউ আপনাকে বসায় নিয়ে, যদি বসবেন, ভগবানকে স্মরণ করবেন, তার কি চরণে আশ্রয় নিয়ে তার কথা বলছেন, আপনার কথা তো কিছু বলছেন না, বাধা নেই। আর দীক্ষা শিক্ষা নিয়েও যদি কৃষ্ণ ভজন না করে, শাস্ত্রে কি বলছে, কি বলে?
চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনস্তু মুনিওপি শপচাধম। শপথ মানে কুকুর মাংস খায়, এবার শপথ বলে এটা উত্তর দিচ্ছে। আরো অনেক কথা বলতে দেয়, চোখ দিয়ে জল পড়তেছে। আমি মনে মনে বললাম, তবু তোমাকে কৃপা করেছে, অবিবাহিত, অল্প বয়স, ব্যাপার কলে কোন মন দিয়ে তোমাকে পাঠ করে আমাকে বললো। আরো কথা বলতে তো আমি বললাম যে এখন তো বাবা রে আমি চলে যাচ্ছি, বেলা হয়েই গেছে, পর জানতে পারবে, তোমার জানার প্রয়োজন বোধ করলে তুমি জানতে পারবে, তিনি তোমাকে জানিয়ে দেবেন, তিনি তোমাকে জানাবে। তবে সাধুগুরু সজ্জনের প্রতি সম্মান প্রদর্শন করো। আমি বড়, আমি সব জানতাম, এই ভোটটার জন্য কোনো দিন না জানি, আমি সবার থেকে নিকৃষ্ট, আমি জীবাধম, এই ভাবটা রেখো, এই বিনম্রতা, কারণ বৈষ্ণব ধর্মটাই হলো নম্রতা। এই বিনম্রতাই যদি না থাকে সে বৈষ্ণব হবে কী করে? বৈষ্ণবে আরও ধর্ম আছে, ভক্ত বৈষ্ণব অনেক পার্থক্য আছে। শুদ্ধ বৈষ্ণবের কৃপা পেলে সব হবে। আবার পড়তে থাকো, করো, বাধা নেই, কোনো বাধা নেই, করো, কোনো বাধা নেই। আর বিশেষ কিছু বললাম না, আর কিছু কি বলবো, এইটা ওটা কথা আর বললাম না, যে সাত্বিক আহার গ্রহণ করে এগুলো আর কিছু বললাম না। তার ভিতরেই আসবে এটা। ভগবানের যদি অপার করুণা হয় তার ভিতরে এমনি যাবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাং যেন মাম উপজান্তি। আমি দিব, আমি তোমাকে দিয়ে দেব। সেজন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো সততাং প্রীতিপূর্বক, সতত আমাকে প্রীতিপূর্বক সেবা করতে হবে। আমার যদি প্রীতি অর্জন করতে পারে আমি দেব, আর যদি আমার প্রীতি উৎপাতিকা শক্তি তোমার ভিতরে না থাকে তাহলে পাবে না। তাহলে কোথায় যেতে হবে? সজ্জনের কাছে। তদ্বৃত্তি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞান জ্ঞানীন তত্ত্ব। 34তম গীতা সবসময় আমি বেশিরভাগ গোবিন্দ চটুক বলে গীতার থেকে বলি, ভাগবত অল্প চৈতন্য কবিতা মিথ্যা বলি। যদি তিনি কৃপা করে মনে করিয়ে দেন, কী বলবো এসে আপনাদের এখানে, এটা করে আসি না, তিনি যা করেন তাই করব। এখন তো ভাব পাওয়ার সময় না, এখনও তার কৃপা পাওয়ার সময়, যাতে পার হয়ে যেতে পারি। ভক্তের কৃপা হয় আমার প্রতি, এই সৎসঙ্গর দরকার আছে। দেখেন জগতে আসলাম, বয়স অনেক হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তো নানান রোগে আক্রান্ত, নানান রোগে আক্রান্ত। তা সত্ত্বেও প্রভুকে বলি, ভক্ত সঙ্গত থেকে বঞ্চিত করো না, ভক্ত সঙ্গ না, কারণ ভক্তরাই ভগবানের কথা উদ্দীপিত করবে, তারাই বলবে। আমরা যদি একটা অহংভাব থাকে, আমি সব করতে পারবো আমার, তাহলে আমার দ্বারা কিচ্ছু হবে না। সবচেয়ে বিনম্রতা রাখতে হবে। ভগবত ভক্তের প্রয়োজন, সৎসঙ্গের অনেক প্রয়োজন আছে। জন্ম জন্মান্তর আমরা কৃষ্ণ বহির্মুখ, এই বিমুখতা যাবে না। দেখেন না, কড়াইয়ের মধ্যে যদি রান্না করতে করতে কালি পড়ে যায়, একটা কঠিন কালি পড়ে দেয়, তখন ঝাও দিয়ে ঘষতে হয়। এমনি দিয়ে ঘষতে কিছু পাবেন না, এমনি ডিটারজেন্ট দিয়ে এটা পরিষ্কার হবে না। হ্যাঁ, তখন ওকে ঝাও দিয়ে পরিষ্কার মায়েরা করে, ঘষতে ঘষতে তার আবার স্বরূপটা ফিরে আসে, স্বরূপটা ফিরে আসে। এরকম তো জন্ম জন্মান্তের অপরাধী, পাপে ভরা, তে এত তাড়াতাড়ি চলে যাবে?
নাম করলেই চলে যাবে, নামের আশ্রয় নিন, নাম কৃপা করবে, নাম কৃপা করলে সব হবে। পরিষ্কার তো সনাতনকে বলছে, কিছু লাগবে না। কয় আমাকে এরকম বলে দীক্ষা নিতে পারি নাই, অতএব পয়সা ওটা ভুল বলে, আমার কথা শুনবেন না। আপনি যেই কাজ যে আপনাকে নিয়ে বসিয়েছেন বৈষ্ণব, আপনি তার কথা শুনবেন, অন্য কথা শুনতে যাবেন না। দীক্ষা নিলে পরে দীক্ষা কাজটা কি করি আমি? দীক্ষার প্রয়োজন আছে, নেই এমন কথা বলবো না, অবশ্যই আছে। ব্রজের ভজন করলে দীক্ষার প্রয়োজন আছে। আর সারা জীবন করে যারা দীক্ষা নেন না, তারা কি করবে? তাদের কৃষ্ণ নাম শোনেন না, তারা কি উদ্ধার পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আর আমি আর একটা কথা বললাম যে দেখেন, দীক্ষা নেবেন কার কাছ থেকে? যার জড়জাগতিক কোনো চাহিদা নেই, কিচ্ছু চায় না, নিষ্কিঞ্চন। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। শুদ্ধ এত হতে পারে, বাধা নেই, কিন্তু কৃষ্ণ জানতে হবে তত্ত্ব তো, তত্ত্ব তো জানলে কোনো ব্যাপার নেই। আমি তার কাছ থেকে নিতে হোক অমুক এমন কিছু নয়। বা এরকম আমার কাছে একজন বলছে এত টাকা দিতে, আমাকে তার কাছে যে কিচ্ছুই পাবেন না, আপনি কিছুই পাবেন না, খালি টাকাটাই যাবে, কিচ্ছু লাভ হবে না। আমি দরকার নেই, আমি তাকে বুঝিয়ে বললাম, আপনি প্রাণের ভিতর যখন সদ্গুরুর কৃপা পাওয়ার জন্য হাহাকার উঠবে, ভগবান নিজ গুণে কৃপা করেই সব কিছু পারেন। আপনাকে যে আপনার যেতে হবে না। বিজয়কৃষ্ণ কপুর বসুবাদ বলছেন, তুমি গুরুর খুঁজতে যাওয়া তো প্রয়োজন নেই, মনের ভিতর তাকে খোঁজো, তিনি কৃপা করে এসে তোমাকে ভিক্ষা দিয়ে যাবে। উনি ওনার গুরু সম্বন্ধের কথাটাকে বলছেন। গুরুকরণ আর গুরু যা কৃপা করে দেবেন, তা যদি করতে না পারি তাহলে এই গুরুকরণ করে কোনো লাভ নেই। কাজটা করতে হবে। আমি কাজ করি না, কিছু করলাম, তিনি যা নির্দেশ দিয়েছেন সেগুলো কিছুই করি না, তাহলে এই দীক্ষার কি মনে যায়? খালি কানে ফু দিল হয়ে গেল, এটা হয়ে গেল না তো, বা কানে মন্ত্র দিল। মননাত্রায়তে ইতি মন্ত্র, যে মন্ত্রটি গ্রহণ করলে আমাকে ত্রাণ করবে, সংসারে যত যাতনা থেকে মুক্তি দেবে, ভগবত চরণে অহিতুকি ভক্তি দেবে, সেটাই হলো মন্ত্র। 9টা বেজে গেছে, কিছুই বলতে পারলাম না, এই পর্যন্তই থাক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আপনারা আশীর্বাদ করবেন যে কয়দিন গৌর গোপাল কৃপা করে রাখে, সে কতদিন আপনাদের সঙ্গ হারা না হয়। বিশেষ কোথায় পাঠ করতে যাইও না, যাতে ইচ্ছা করে না। ওই প্রভুরাঙ্গিনার এখানেই করি, আরেকটা জায়গায় আমাদের পামের ভিতরে। রাধানন্দন কি না, এটা করতাল করতাল